আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবনুল জাবিন আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। এবার আমরা শিখব নাম্বারিং, বুলেটিং, মাল্টি লেভেল লিস্ট, প্যারাগ্রাফ গ্রুপ যেটাকে বলে। একটা কথা বলা হয়নি যে এই যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা গ্রুপ। এটা হলো ফন্ট গ্রুপ, এটা প্যারাগ্রাফ গ্রুপ, এটা ক্লিপবোর্ড, স্টাইল, এডিটিং। এই প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো এবার শিখব। ফার্স্টে আসি বুলেটিন। আমরা যদি কোনো লেখাকে চিহ্ন দ্বারা চিহ্নিত করতে চাই তাহলে আমরা বুলেটিনটা ইউজ করব। এই তীর চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা যে কোনো বুলেটিন চিহ্ন ইউজ করতে পারবো। আমি সাপোজ এই টিক চিহ্নটা নিলাম। এবার লিখি এইভাবে আমরা এন্টার দিলেই এক একটা চলে আসবে। কিন্তু আমি আর লিখতে চাচ্ছি না, আর বুলেটিন করব না, তাহলে আরেকটা এন্টার দিলেই আবার চলে যাবে। বুলেটিনটা শেষ। এখন আমি আমার নর্মাল লেখা লিখতে পারবো। তাহলে বুলেটিন কিভাবে করতে হয় আমরা শিখতে পারলাম। এবার আমি আপনাদের দেখাবো অ্যাডভান্স বুলেটিন। আমি চাচ্ছি বুলেটিনে আমার নাম থাকবে। বুলেটিন হবে আমার নাম বা আমার কোম্পানির নাম। তাহলে আমাকে ফার্স্টে আগে আমার কোম্পানির নামটাকে একটা ইমেজ হিসেবে সেভ করতে হবে। সেই জন্য আমি স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে অ্যাক্সেসরিজ মানে পেইন্টে ওপেন করব। পেইন্টে গিয়ে আমি আমার কোম্পানির নামটা আমি ইমেজ আকারে সেভ করব। ফার্স্টে আমি লিখি কিছু, সাপোজ আমি আমার নামটি লিখলাম। নামটিকে একটু বড় করি, সাইজটা একটু বড় করি। এবার সিলেকশন টুল দ্বারা আমি একটু সিলেক্ট করে কর্নার নিয়ে যাই। এবার আমি এটাকে ছোট করে দিই। এবার সেভ করব। সেভে ক্লিক করি। আমি সাপোজ ডেস্কটপে সেভ করে দিলাম, আমার নাম দিই। সেভ, ক্লোজ করি। এবার ক্লোজ করার পরে এই যে জেবিন পিএনজি ফরম্যাটে নামটা সেভ হয়েছে। এটাকে আমি ইচ্ছা করলে বুলেটিন হিসেবে ইউজ করতে পারবো। সাপোজ আমি এই জায়গায় বুলেটিন হিসেবে ইউজ করব, তাহলে আমি এই জায়গায় এই তীর চিহ্নতে ক্লিক করে ডিফাইন নিউ বুলেটিনে ক্লিক করব। ক্লিক করে এই যে সিম্বল যদি চাই যে কোনো অন্য কোথাও অন্য কোনো সিম্বল যা এখানে নাই আমি এই জায়গা থেকে আনতে পারবো। সাপোজ ধরেন আমি এই যে দেখেন অনেক সিম্বল আছে, এই সিম্বলগুলো আমরা এই জায়গা থেকে ইউজ করতে পারবো। কিন্তু আমি সিম্বল চাচ্ছি না, আমি পিকচার, ওই আমার নামটা আমি চাচ্ছি। তাহলে আমি পিকচারে ক্লিক করব, যেহেতু এটা পিকচার হিসেবে সেভ করা আছে। পিকচারে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। তারপরে ডেস্কটপ থেকে আমার ওই পিকচারটা আমি সিলেক্ট করে দেব। অ্যাড, ওকে, ওকে। এই যে দেখেন, এন্টার। চলে আসছে। আবার এন্টার দিলে চলে যাবে। আমার নামটা সিম্বল হিসেবে চলে আসছে। বুঝতে পারছি। এই নামের কালারটা যদি আমি চেঞ্জ করে লাল দিতাম তাহলে এখানে লাল আসতো, আর যদি কোনো ডিজাইন দিতাম বা আমার লোগো দিতাম তাহলে আমি এই লোগোকেও আমি বুলেটিন হিসেবে ইউজ করতে পারবো, বুলেট হিসেবে। এবার আসি নাম্বারিং। এখন বুলেটের পাশে যে এটা আছে এটা হলো নাম্বারিং। এখানে
নাম্বারিং ডিফল্ট অনেকগুলো দেওয়া আছে, আমি যেটা ইচ্ছা আমি সেটা ইউজ করতে পারবো। সাপোজ এটা ইউজ করলাম, এন্টার দিলেই চলে আসবে। এখন আমি চাচ্ছি যে এই ধরনের স্টাইল ইউজ করব না, আমি নিজের থেকে তৈরি করব। তাহলে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এই জায়গায় গিয়ে এই জায়গায় অনেক ফরম্যাট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো যদি চয়েস না হয় তাহলে আমি নিজে তৈরি করতে পারবো। আমি এই জায়গায় যদি দেখেন, আমি ডাবল ব্রেকেট দিলাম লেখাটার ভিতরে, তারপর ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, তারপর কালার যদি চেঞ্জ করতে চাই, সাইজ বড় ছোট ছোট সব আমি এই জায়গা থেকে করতে পারবো। কালার দিলাম, ওকে ওকে, এবার দেখেন চলে আসছে। বুঝতে পারছি আমার কালারটা, এখানে কালারটা অ্যাপ্লাই হয় নাই, আমি কালারটা অ্যাপ্লাই করি। ডিফাইন আন্ডারলাইন কালার, আমি আন্ডারলাইন ইউজ করি নাই যার জন্য আন্ডারলাইন কালার আসে নাই। এবার আন্ডারলাইন আসবে, আমি কালারটা দিছি আন্ডারলাইনের, ডাবল আন্ডারলাইন চয়েস করছি। এবার বুঝতে পারছি আমরা, তাহলে আমি নিজের থেকে ডিফাইন করতে পারবো। সাপোজ আমার এই ফাইভের পরে এখানে 50 থেকে শুরু হবে, তাহলে আমি কি করব? তাহলে এই যে জায়গা থেকে শুরু হবে, আমি যদি 4 থেকে 50 থেকে শুরু করতে চাই তাহলে 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করার পর আবার এই তীর চিহ্নতে ক্লিক করব, সেট নাম্বার ভ্যালু, নাম্বারিং ভ্যালুতে ক্লিক করব। এই জায়গায় যদি আমি 50 লিখে দেই তাহলে 50 থেকে শুরু হবে। 1 2 3 পরে পরে 3 পরে 4 হয়েছে, 50 51 52। আমি ইচ্ছা করলে এটা করতে পারবো কিভাবে? তীর চিহ্নতে ক্লিক করে সেট নাম্বার ভ্যালু, তাহলে আমি এটা করতে পারবো। বুঝতে পারছি, এটুকু তো কোনো সমস্যা নাই, বুঝতে পারার কথা। এবার আসি আমরা মাল্টি লেভেল লিস্টটা ইউজ করব। মাল্টি লেভেল লিস্ট হলো, আমি যদি দেখেন অনেক ধরনের আমরা সাধারণত দিয়ে থাকি, দেখা যায় যে যেমন এই যে এটা এ বি, বি এর আবার দুইটা পার্ট আছে, সেক্ষেত্রে আমি ট্যাব ইউজ করব। ট্যাব ক্লিক করলে ডান দিকে চলে যাবে। বি এর পার্ট হলো ই এফ, তারপরে এফ এর আবার দুইটা পার্ট আছে, তারপর ট্যাব দিছি আমি, তারপর ডান দিক চলে গেছে। জি জি আই জে কে, এখন যদি কে যদি পার্ট করতে চাই তাহলে আবার ট্যাব দিব। ও পি কিউ আর, এখন যদি আর এর পার্ট করতে চাই তাহলে আবার ট্যাব দিব, তাহলে আমার ডান দিকে সরে যাবে। এস টি ইউ, আমি আর পার্ট করব না, আমার আর এর পার্টে চলে আসব। আমার আর এর শেষ ভাগ, আর এর যে ডিভাইডেড, আর এর ধরেন তিন ভাগে ভাগ করা, আমি চলে আসব। তাহলে আবার এন্টার দিলেই আমি আগের পার্টে চলেছে, কিউ আর এস টি, আবার এটা শেষ। সরি, ভি, এটা শেষ, আমি তার আগেরটায় চলে আসব। এল, এটা শেষ, তার আগেরটা চলে আসব। জি এইচ, এটা শেষ, তার আগেরটা চলে আসব। সি ডি,
শেষ এটা এন্টার দিলে চলে আসবো। দেখেন আমি যদি এতে ক্লিক করি তাহলে দেখেন এই যে এ পার্টের যে ইগুলো আছে সব সিলেক্ট হয়ে গেছে। তাই বুঝতে পারবো যে এ বি সি ডি এটা 4 প্রকার। তারপর বি আবার 4 প্রকার, ই এফ জি এইচ। তারপরে এফ আবার 4 প্রকার, তারপর আই জে কে এল। কে আবার 5 প্রকার, ও পি কিউ আর ভি। আর আর হলো 3 প্রকার। ক্লিক করলে আমি বুঝতে পারবো। এটা হলো মাল্টি লেভেল লিস্ট। বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আবার ওয়েলকাম টু নেক্সট লেসন।